এরকম ঘটনা আছে আমাদের দেশে, বুট দিতে আইছে কিন্তু মারে দেখতে কথা। এক বুড়া গেছে বুট দেওয়ার জন্য, যাওয়ার পরে যখন যাইয়া লাঠি ভর করে গেছে, যাই বলে বাবা আমার বুটটা। তো যারা বুটের কাগজ টাগজ দেখে এরা বলছে চাচা বুট আপনারটা দেওয়া হয়ে গেছে, বুড়া মানুষ কি জন্য কষ্ট করে আইলেন। বুড়া উঠটাকে বাবা কষ্ট করে যেহেতু আসছি আমার বুকটা দেওয়া হয়ে গেছে, আমার হয়তো কোনো নাতিপতি আমার বুকটা দিয়ে দিছে, বাবা করছেন ঠিক আছে, আমি যেহেতু আসছি আমার বুড়ি তো আসতে পারে নাই, বুড়ির বুকটা আমাকে দাও, আমি একটু দিয়ে যাই, যেহেতু আইসি বুড় একটা দিয়ে যাই না। কাগজ তালাশ করে কয় যে চাচা ওনার বুড়ির বুকটাও দেওয়া হয়ে গেছে। চাচা তখন দুইটা হাত উপরের দিকে আগি দেখো, আম্বিয়ার মা 7 বছর আগে তুমি মারা গেলে আজ পর্যন্ত আমার সঙ্গে একদিন দেখা করার সুযোগ পাইলে না। তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করি, নামাজ পড়ে তোমার জন্য দোয়া করি, তোমার কবরের কিনারে দাঁড়িয়ে কত কুল হল্লার কত সূরা ফাতিহা বললাম, একটা দিন আমার সঙ্গে দেখা করার সুযোগ পাও নাই, আজকে তো বুকটা ঠিকই দিয়ে গেল। এই ছিল গত 15 বছর। রাগ করতেছেন আপনারা? কোন মানুষ মারা যাওয়ার পরে তার আলোচনা শেষ। জি, শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে তার আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে, জিয়াউর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ, হাফিজ জিজুরের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ, হাজী শরীয়তুল্লাহর আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ, ইমামে আজম আবু হানিফার আলোচনা, ইমাম বুখারীর আলোচনা, ইমাম তিরমিজির আলোচনা, ইমাম মুসলিমের আলোচনা, সাহাবায়ে কেরামের আলোচনা, বিশ্বের সমস্ত মানুষের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা পৃথিবী জন্মের 1000 বছর আগের থেকে শুরু। পৃথিবী জন্মের 1000 বছর আগের থেকে শুরু, এখনো হাসরের ময়দানে থাকবে না, কবরে, জি, মিজানে, ফুলসেরাতে, জান্নাতে। শুরু হয়েছে অনেক আগের থেকে। দৃষ্টান্ত দৃষ্টান্ত শুরু ছোট ছোট ওলামায়ে কেরাম এখানে আছে। কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইয়াসিন, আছে না? এই সূরা সম্পর্কে এখানে শাইখুল হাদিস ওলামায়ে কেরাম বসা আছে, জিজ্ঞেস করে দেখেন একটা আয়াতে আছে এই সূরাটা আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছে। কয় বছর? বাংলাদেশ স্বাধীনের কয় বছর আগে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয় না, আসমান জমিন, চন্দ্র সূর্য, রাত্র দিন, পদ্মা নদী হয় নাই, তখন সূরা ইয়াসিন কে তেলাওয়াত করেছে? এবার আসুন তো কিনা হাফেজে কোরআন আছে, ওলামায়ে কেরাম আছে, আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যে তেলাওয়াতটা করছেন কি করছেন একটু শুনেন তো। ইয়াসিন, ইয়াসিন শব্দটা সম্পর্কে সমস্ত উলামায়ে কেরাম একমত। হাদিসের রাওয়ায়াতে আছে ইয়াসিন আমার নবীর নাম। ইয়াসিন আল্লাহ পাক ডাক দিয়েছেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম। কে বলতেছেন? ভালো করে বুঝেন, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, এই যে আমাদের এই যে হুজুর শিবচর হুজুর এখানে বসা আছেন, উনি একজন সম্মানিত ব্যক্তি না? আচ্ছা, উনি শিবচরই রয়েছেন, এখানে আসেন না। আমি যদি এখন ওনার সম্পর্কে কোনো কথা বলতে চাই তাইলে কি বলবো? শিবচরের মুহতামিম মাওলানা আকরাম সাহেব, উনি
আর এখন উনি এইখানে সামনে বসা, এখন যদি উনাকে আমি কোনো বিষয়ে সম্বোধন করতে চাই, তাহলে ওনার আসবত, ওনার বরত্ব, ওনার সম্মান, ওনার ইজ্জত সব তো কোনো রক্ষা করে। আমি কি এইভাবে কথা বলবো মৌলানা আকরাম সাহেব, নাকি এইভাবে কথা বলেন? ওনার দিকে পুরোপুরি মুতাওয়াজ্জু হয়ে তারপরে ওনাকে সম্বোধনটা কি করব? সম্মান সূচক শব্দ দিয়া, আপনি আপনি আগে গেলাম, বাংলা বুঝেই না, কি বলবো? আপনি। বাংলায় যাকে বলা হয় আপনি, আরবিতে বলা হয় কা। আরবি বলা করে বলবেন, বাংলায় বলা হয় আপনি, আরবিতে কা। তাইলে কোন একজন সম্মানিত ব্যক্তিকে তার পরিপূর্ণ সম্মান দিয়ে সরাসরি সামনাসামনি যদি সম্বোধন করা হয়, বাংলায় যেমন ব্যবহৃত হয় আপনি, আরবিতে ব্যবহার হয় কা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্না কা, নিশ্চয়ই আপনি। কয় বছর আগে আলোচনা শুরু করতে গেছে, ভালো করে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন নাই। ইয়ামানের একজন বাদশা ছিল, নাম ছিল তুব্বা। সংক্ষেপে, লম্বা চড়া ঘটনা সংক্ষেপে বলতেছি। তুব্বার ছেলে খেলতে আসছে মদিনায়, নাম হলো তার ইয়াসরিব। খেলার জন্য আসছে, খেলার একজন প্লেয়ার। মদিনায় খেলতে আসার পরে মদিনাবাসীর সঙ্গে ঝগড়া লেগিয়া তুব্বা বাদশার ছেলে মারা গেছে। বুঝতেছেন না কথা? বাদশার ছেলে কি হয়েছে? মারা যখন গেছে, বাদশা খবর পাইয়া ইয়ামান থেকে সমস্ত সৈন্য সামন্ত সব ঠিকঠাক করে অস্ত্র শস্ত্র সব কিছু ঠিক করে অস্ত্রের বহন নিয়ে, সৈন্য সামন্তের বহন নিয়ে মদিনা আক্রমণ করার জন্য আসছে। আর ঘোষণা দিয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, মদিনায় কারো বসবাস করার হক নাই, কারণ বাদশার ছেলেকে হত্যা করেছে। আইসা এখন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আসছে আইসা পদ্মা নদীর ওই ব্রিজ পার হইয়া ওখানে আইসা অবস্থান নিছে আর কি, কালকে আপনাদের উপরে কাটাল বাড়িতে আক্রমণ করবে। কথা বুঝছেন না? ওটা না করলে আপনারা বুঝবেন না। ওখানে আইসা অবস্থান নিছে, পজিশন নিয়ে কে কোন দিকটা যাবে, দলবদ্ধভাবে ভাগ হইয়া কার হাতে কোন অস্ত্র থাকবে, কে কিভাবে আক্রমণ করবে, এটা পজিশন নিয়ে তারপর আগামীকাল সকালে আক্রমণ করবে। রাতের বেলা সব ঠিকঠাক। সকালবেলা উঠে দেখে মদিনার যত লোকজন, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, সবাই সকালবেলা যার যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী খানা পিনা পাকায়া ওই বাদশার কাফেলার জন্য মানুষ নিয়ে যাইতেছে। ভালো করে বুঝেন, ভালো করে। আমাদের 2013 সালে যখন আমরা শাপলা চত্বরে আসলাম, আমাদের কিন্তু খানা পিনার কোনো ব্যবস্থা নাই। সারা টাকার মানুষ, আর একজন মহিলা ছাই বিক্রি করে। তো ছাই বিক্রি করিয়া যেই টাকাটা পাই সেই টাকাটা দিয়া একটা মুরগি কিনা, মুরগিটারে আলু দিয়া পাকায়া, তারপর আদা কিনা রুটি বানায়া, তারপর রাস্তার কিনে নিয়ে বসে গো বাবারা, হে হে বাবারা, আমার এই কষ্টের পয়সা বাবা, খাইয়ে দাও খাইয়ে দাও। এই ছিল শাপলা চত্বরের অবস্থা। মদিনার গরিব মানুষগুলো পর্যন্ত যার যতটুকু তৌফিক আছে, সকালবেলা তাদের জন্য রং বেরঙের রাস্তা বানায়া নিয়ে যাইতেছে, বলতেছে হ্যাঁ তোরা মেহমান, আমাদের নাস্তা গ্রহণ কর। বাদশাহ তুব্বা তখন বাদশাহ ডাক দেখো, ঘটনা কি? আমরা তোমাদেরকে মিঠাই দিতে আসলাম, তোমাদেরকে শেষ করে দিতে আসলাম, তোমাদেরকে মদিনার থেকে বিদায় করে দিতে আসলাম, তোমরা দিয়ে আমাদের জন্য নাস্তা পাকায় নিয়ে আসতেছো, আর এত সম্মানের সাথে, এত আদর যত্নের সাথে আমাদেরকে খাওয়াইতে আসছো, ঘটনা কি? তখন মদিনাবাসী বলতেছেন, স্যার আপনি আমাদেরকে মিঠিয়ে দিতে আসছেন, আপনি আমাদেরকে শেষ করে দিতে আসতেন, কিন্তু আপনি আসতেন অনেক দূর থেকে, সেই হিসাবে আপনি আমাদের এলাকায় মেহমান। আরে বাবা, এখন সুবহানাল্লাহ কইলে এটা সকালে নাস্তার পরে কইেন, আপনি তো আমাদের মেহমান। আমাদের এই এলাকার
পূর্বপুরুষদের বৈশিষ্ট্য হলো মানুষের মেহমানদারি করা। কি করা? বাদশাহ তখন সাথে সাথে তার সমস্ত সৈন্য সামন্তকে ডাক দিয়ে বললেন, থামো, অস্ত্র হাত থেকে ফেলে দাও, আলেম উলামায়ে কেরাম কোথায় নিয়ে আসো। সমস্ত আলেম উলামায়ে কেরামকে ডাকা হলো। ডাকার পরে বাদশাহ বললেন, তোমরা অতীতের কিতাবাদিতে একটু খোঁজ করে দেখো তো, দেখি এই জায়গা সম্পর্কে কিছু লেখা আছে কিনা। তখন আলেম উলামায়ে কেরাম অতীতের কিতাব তালাশ করে বাদশাকে জানিয়ে দিলেন, বাদশাহ শোনেন, জায়গার নাম হলো ইয়াসরিব, এই জায়গার মধ্যে খেজুরের ফলন খুব বেশি হয়, আমাদের পূর্বেকার কিতাবে লেখা আছে এই জায়গার নাম হবে ইয়াসরিব, এখানে খেজুরের ফলন বেশি হবে। সেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্মগ্রহণ করবে, মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। নবুয়ত প্রাপ্তির 13 বছর পরে তিনি হিজরত করে এই জায়গায় আসবেন, এখান থেকে ইসলাম সারা বিশ্বে পরিচালিত হবে। বাদশাহ তখন বললেন, যুদ্ধ হবে না, ইঞ্জিনিয়ার কোথায় ডাকো। তখনকার সময়ের সবচাইতে বড় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে ডাকলেন, ডাইকা তারপর একটা ড্রয়িং করাইলেন, একটা ম্যাপ করাইলেন, একটা নকশা করাইলেন, করাইয়া তারপর একটা তখনকার সময়ের অত্যাধুনিক একটা বিল্ডিং তিনি নির্মাণ করলেন, একটা বালাখানা তিনি নির্মাণ করলেন। নির্মাণ করে ওই মদিনার সবচাইতে বড় যিনি সর্দার, তার হ্যান্ড ওভার করলেন ওই বাড়িটাকে। বললেন, আপনাকে এই বাড়ি দিয়ে গেলাম, আপনি থাকবেন, আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার বংশের যে থাকবে তাকে দিয়ে যাবেন। আর আমার একটা চিঠি, এই চিঠিটা আমি দিয়ে গেলাম, এই বাড়ি আমি নির্মাণ করেছি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মদিনায় আসবেন, আমার এই বাড়িতে থাকবেন। ওই যে মদিনার সর্দারের কাছে যে বাড়ির চাবি দিয়ে গেছিল আর একটা চিঠি লেখা, অর্থাৎ দলিল, এই বাড়ি নির্মাণ করেছি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে এসে থাকবেন, এই বাড়িটা ওনার জন্য নির্মাণ করেছি। এই দলিলের কাগজটা যাই সর্দারের কাছে দিয়ে গেছিলেন, এই সর্দারের বংশধর হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা।